আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আমরা সবাই অনুভব করি, কিন্তু খুব কম মানুষ মুখ খুলে বলে। আমাদের জীবনকে আজ শুধু সংখ্যা আর প্রতিযোগিতার মাধ্যমে বিচার করা হয়। আপনি কত নম্বর পেলেন, আপনি কত টাকা উপার্জন করেন, আপনার কত ফলোয়ার আছে, আপনার র্যাঙ্ক কত, আপনি কত দ্রুত সফল হলেন। এই কয়েকটা সংখ্যাই যেন ঠিক করে দেয় আপনি কতটা মূল্যবান মানুষ। কিন্তু প্রশ্ন হলো, একটা মানুষ কি সত্যিই শুধু সংখ্যার সমষ্টি? ভাবুন তো, একজন ছাত্র সারা রাত পড়াশোনা করল, চোখ লাল হয়ে গেল, ঘুম হলো না, চেষ্টা করল নিজের সর্বোচ্চটা দিতে, কিন্তু পরীক্ষায় 2 নম্বর কম পেল। তারপর সবাই বলল, তুমি ভালো না, তুমি পিছিয়ে, তুমি পারো না। কেউ জিজ্ঞেস করল না, তুমি কত কষ্ট করেছ। একজন মানুষ সারা দিন কাজ করে, ঘামে ভিজে যায়, পরিবারের জন্য লড়াই করে, কিন্তু তার বেতন কম, তাই সমাজ বলে ও তেমন কিছু না। কিন্তু কেউ দেখে না সে একজন দায়িত্বশীল বাবা, একজন সৎ মানুষ, একজন ভালো হৃদয়ের মানুষ। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মানুষকে মানুষ হিসেবে নয়, একটা রিপোর্ট কার্ড হিসেবে দেখা হয়। নম্বর আছে তো আপনি ভালো, নম্বর নেই তো আপনি কিছুই না। এই সংস্কৃতিটা আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয়। বাচ্চা জন্মানোর পর প্রশ্ন, ক্লাসে কত হলো, কিশোর বয়সে জিপিএ কত, যুবক হলে চাকরি কি, বিয়ে হলে ইনকাম কত, মাঝ বয়সে কত সম্পত্তি, শেষ পর্যন্ত সে কত বড় মানুষ ছিল। সব জায়গায় সংখ্যা, কোথাও মানুষ নেই। এই প্রতিযোগিতার দুনিয়ায় আমরা ধীরে ধীরে নিজেকে হারাতে থাকি। আমরা নিজের স্বপ্ন ভুলে যাই, নিজের পছন্দ ভুলে যাই, নিজের মনকে চাপা দিই, কারণ সবাই বলে এটা করলে ভবিষ্যৎ আছে, ওটা করলে মানুষ সম্মান দেবে। আর আমরা বিশ্বাস করি। অনেক মানুষ আছে যারা ছোটবেলায় গান গাইতে ভালোবাসত, আঁকতে ভালোবাসত, লিখতে ভালোবাসত, স্বপ্ন দেখতে ভালোবাসত, কিন্তু পরে তারা সব ছেড়ে দিয়েছে, কারণ সমাজ বলেছে এগুলোতে পেট চলে না। এভাবে আমরা ধীরে ধীরে রোবট হয়ে যাই। সকাল, অফিস, কাজ, চাপ, ঘুম, সকাল, অফিস, কাজ, চাপ, ঘুম, আর ভেতরে ভেতরে আমরা ক্লান্ত হয়ে পড়ি। এই প্রতিযোগিতা শুধু শরীরকে না, মনকেও ভেঙে দেয়। আমরা সব সময় তুলনা করি, আমি কেন ওর মতো না, ও কেন এত এগিয়ে, আমি কেন পিছিয়ে। এই প্রশ্নগুলো আমাদের ভেতরে আগুন জ্বালায়। সোশ্যাল মিডিয়া এই আগুনে আরও ঘি ঢালে। সবাই শুধু ভালো দিক দেখায়, ভ্রমণ, হাসি, সাফল্য, গাড়ি, বাড়ি। কেউ দেখায় না ব্যর্থতা, কান্না, ভয়, অনিশ্চয়তা। ফলে আমরা ভাবি শুধু আমিই পিছিয়ে। কিন্তু এটা সত্য না। প্রত্যেক মানুষের জীবনে লড়াই আছে, শুধু সবাই সেটা লুকায়। আপনি যদি আজ জীবনে পিছিয়ে থাকেন, তার মানে এই না আপনি ব্যর্থ। আপনি যদি দেরিতে সফল হন, তার মানে এই না আপনি অযোগ্য। আপনি যদি আলাদা হন, তার মানে এই না আপনি ভুল। জীবন কোনো দৌড় না যেখানে সবাইকে একসাথে ফিনিশ লাইনে পৌঁছতে হবে। জীবন একটা যাত্রা, প্রত্যেকের গতি আলাদা, প্রত্যেকের রাস্তা আলাদা। একটা গাছ ভাবুন, কেউ 2 বছরে ফল দেয়, কেউ 10 বছরে, কিন্তু দুটোই গাছ, দুটোরই মূল্য আছে। আমাদের সমাজ এটা শেখায় না। আমাদের শেখায় দ্রুত না পারলে তুমি ফেল, কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। আপনার আসল সাফল্য কি জানেন? আপনি কি সৎ? আপনি কি চেষ্টা করেন? আপনি কি মানুষের কষ্ট বোঝেন? আপনি কি নিজেকে ভালোবাসেন? এইগুলোই আসল সম্পদ। কোনো ব্যাংকে জমা রাখা যায় না, কিন্তু জীবনকে সুন্দর করে। একদিন এই সব সংখ্যা থাকবে না। আপনার জিপিএ থাকবে না, আপনার স্যালারি স্লিপ থাকবে না, আপনার র্যাঙ্ক থাকবে না। থাকবে শুধু মানুষের মনে আপনার জায়গা। আপনি কেমন মানুষ ছিলেন? লোকজন বলবে সে ভালো ছিল, সে সৎ ছিল, সে সাহায্য করত, সে সম্মান দিত। এই কথাগুলোই আসল মেডেল। আজ যদি আপনি ক্লান্ত হন, চাপে থাকেন, হতাশ হন, মনে রাখবেন আপনি একা না, আপনি ব্যর্থ না, আপনি মূল্যবান, আপনি গুরুত্বপূর্ণ, আপনি মানুষ, সংখ্যা না। নিজেকে সময় দিন, নিজেকে বুঝুন, নিজের পথকে সম্মান করুন। অন্যের সাথে দৌড় না দিয়ে নিজের সাথে বন্ধুত্ব করুন, কারণ জীবনের আসল সাফল্য হল শান্তিতে ঘুমানো, নিজেকে নিয়ে গর্ব করা, মনের ভেতর শান্ত থাকা। এই 3টে যদি থাকে, আপনি সফল, যতই সমাজ কিছু বলুক। শেষে শুধু একটা কথা বলি, সমাজ আপনাকে মাপতে পারে, কিন্তু আপনি নিজেকে কখনো ছোট করবেন না। আপনি একটি সম্পূর্ণ মানুষ, আপনি যথেষ্ট,
আপনি মূল্যবান, সব সময়।